শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন আমাকে। শব্দ শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা? ফ্রিল্যান্সিং রিলেটেড, ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই লিখেছেন, হু আর ইউ? আমাকে চেনেন না? আপনি একটু জেনে নিবেন। থ্যাংক ইউ সবাইকে। অনেকে লিখছেন যে শব্দ শোনা যাচ্ছে, সবাইকে ধন্যবাদ। একবার প্রশ্ন করেছেন ফার্স্ট অর্ডার কেমনে পাবো। আচ্ছা, একটু পরে আমি আনসার দেই, আরো কিছু মানুষ আমাদের জয়েন করুক লাইভ ক্লাসে। প্রশ্ন করার সময় একটু চেষ্টা করবেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন সেটা একটু উল্লেখ করা, তাহলে সুবিধা হবে। যেমন একজন লিখছেন অর্ডার পাওয়ার গোপন রহস্য কি, এটা তো গোপন কোনো রহস্য নাই। আপনার সার্ভিস রিলেটেড কাজ হবে, যে যে রিলেটেড সার্ভিস দেন তাদের জন্য এক একটা ক্যাটাগরির জন্য সেই জিনিসটা ভিন্ন ভিন্ন হবে। ওয়ালাইকুম আসসালাম আলী ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। নাহিদ হাসান ভাই কমেন্ট করেছেন, হুইচ সেক্টর ইজ পারফেক্ট ফর মি অ্যাজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনার পছন্দের উপরে। আপনি যে সার্ভিস হোল্ডারই হন বা ফ্রি হন, মানে টোটালি ডেডিকেটেড ফ্রিল্যান্সার হন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার পছন্দের উপরে। আপনার কোন জিনিসটা ভালো লাগে, আপনার যে জিনিসটা ভালো লাগবে, যে সেক্টর গুলো আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং আছে, অ্যানিমেশন আছে, এই জিনিসগুলো একটু সার্চ দিয়ে দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটাই শিখবেন। আরবরাজ যিনি লিখেছেন, ফাইবারে 5 মাস আসি ভাইয়া, এখনো একটা অর্ডার পাইনি, 2টি গিগ আছে, করণীয় কি? আশা করি উত্তর দিবেন, 2টি গিগ দিয়ে কি সম্ভব? লিড জেনারেশন ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সার্স তাদের দেখবেন যে আপনারা শুরুতে 7টি পর্যন্ত গিগ তৈরি করতে পারবেন। আপনার সার্ভিস অনুযায়ী টোটাল 7টি গিগই তৈরি করবেন। দুইটা থেকে মানে ভিন্ন ভিন্ন তো অবশ্যই হবে, ভিন্ন ভিন্ন টাইটেলের উপরেই হবে। একই টাইটেলের উপরে বা একই ক্যাটাগরির উপরে একাধিক গিগ দেওয়ার খুব একটা বেনিফিটস আসে না, বা সর্বোচ্চ 2টা আপনারা দিতে পারেন। আর চেষ্টা করবেন যে নিউ সেলার যারা আছেন তাদের কিন্তু 7টা গিগ তৈরি করা যায় ইনিশিয়ালি, সেই 7টা গিগ তৈরি করার, তাহলে দেখবেন যে পসিবিলিটা বেড়ে গেছে। অমর ফারুক ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসাদুজ্জামান শাওন লিখেছেন, এজ এ ফার্স্ট ইউজার, ফার্স্ট হোয়াট শুড আই ডু। আপনাকে প্রথম হচ্ছে আপনার স্কিলস ডেভেলপমেন্ট ভালো মতো জানতে হবে, আপনাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে। দেন যে মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালো করে একটু পড়ে দেখবেন কিভাবে কি হয়। এবং সেই মার্কেট প্লেসের প্রত্যেকটা মার্কেট প্লেসের নিজস্ব একটা ফ্লো থাকে, সেই ফ্লো অনুযায়ী আপনি শুরু করবেন।
তো আপনি যদি স্পেসিফিক্যালি কোন একটা মার্কেট প্লেসের কথা বলতেন তাহলে হয়তো আমি সেভাবে আনসার দিতে পারতাম। আপনি জেনারেলাইজড কোশ্চেন করে ফেলছেন, আমি বুঝতে পারতেছি না এত বড় আনসার কিভাবে দিব। আশা করি আপনি আনসার পেয়ে যাবেন, আমাদের সাথে থাকুন। অনেক ভাই বোনের প্রশ্নের আনসারের মধ্যে হয়তো আপনারটা চলে আসবে। শাহাদাত ভাই লিখেছেন, গিগ পাবলিশ করেছে 2 মাস বেশি হয় কিন্তু এখনো কাজ পাইনি। পুরানো গিগ গুলো ইমপ্রেশন কমে যাচ্ছে, নতুন গিগ সহ 4টা গিগ পাবলিশ করেছি, এখন করণীয় কি? 2 মাসের বেশি তৈরি করেছেন না আসলে। শুরুর দিকে কিন্তু এরকম হয় যে কাজ পাওয়া একটু টাফ হয়ে যাবে। প্রথমে যদি আপনার কিছু অর্ডার পেয়ে যান, যেমন বায়ার রিকোয়েস্ট দিয়ে বা আপনার বাইরের কোনো ক্লায়েন্ট যদি থাকে, অর্থাৎ আউটসাইডের যদি কোনো ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট গুলোকে দিয়ে যদি আপনি ফাইবারে অর্ডার গুলো নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার গিগ গুলো আস্তে আস্তে র্যাঙ্কিং করবে। তো শুরুতে চেষ্টা করবেন 7টি গিগ তৈরি করার আপনার সার্ভিসের উপরে। সেজন্য 7টি গিগ তৈরি করার জন্য যদি আপনার স্কিলস কে আরো বাড়াইতে হয়, ইমপ্রুভ করতে হয়, অর্থাৎ ছড়াই দিতে হয় আপনার স্কিলকে, সেটি করে আপনাকে ছড়াই দিতে হবে। তাহলে অন্তত 7টি গিগ যেন আপনি তৈরি করতে পারেন, এরকম একটি মানে আপনার এক্সপার্টাইজ, অর্থাৎ এরকম একটি স্কিল নিয়ে আপনাকে মার্কেট প্লেস আসতে হবে। তাহলে দেখবেন যে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে গেছে। হোয়াট ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল স্কিলস ইন 2022? আচ্ছা, 2022 সালে সবচেয়ে ডিমান্ডেবল স্কিলস কি? এইটা এখন 2021 সালে যা ছিল সেটাই থাকবে। 2022, 23 বা 25 সালের মধ্যে খুব একটা চেঞ্জ হবে না। এখন যে ক্যাটাগরি আছে তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং বা ভিডিও অ্যানিমেশন, এছাড়াও আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টর গুলো, এই সেক্টর গুলো এখন পর্যন্ত ডিমান্ডেবল আছে এবং আগে 5 বছরের মধ্যে এগুলো কমবে না, এগুলো থাকবে আশা করি। এইগুলো সেক্টরের মধ্যে আপনার কোন একটা যেটা ভালো লাগে সেটা চুজ করবেন। জয়ন্ত মন্ডল ভাই লিখেছেন, প্রথম কাজটা ভাইয়া, প্রথম কাজটা পাওয়ার উপায় হচ্ছে বায়ার রিকোয়েস্ট অথবা আপনার বাইরের কোনো ক্লায়েন্ট, অর্থাৎ আপনার যদি কোনো ক্লায়েন্ট পরিচিত থাকে যে কাজগুলো আপনি বাইরে করছেন। যেমন ফর এক্সাম্পল আমি আমার একটি কাজ আপনি করে দিচ্ছেন, আমাকে আপনি রিকোয়েস্ট করবেন যে ভাইয়া আমার অর্ডারটি আপনি ফাইবারের মাধ্যমে পে করে দেন, আপনার কাজের প্রজেক্টের পেমেন্টটা ফাইবারের মাধ্যমে দেন। এভাবে রিকোয়েস্ট করে আপনার প্রথম কিছু অর্ডার নিতে হয়, তাহলে আস্তে আস্তে আপনার প্রোফাইলের র্যাঙ্কিং গুলো বেড়ে যাবে। তো এগুলো যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে আপনাকে ভালো মতো মার্কেটিং করতে হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে আপনাকে ফেসবুক বা টুইটার, এই লিঙ্কডইন, এই সোশ্যাল মিডিয়া গুলোকে বাইরের দেশের সাথে টার্গেট করে আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে একসময় দেখবেন আপনার কাজ পাবেন। আর পাশাপাশি শুধুমাত্র ফাইবারের উপরে ডিপেন্ডেবল হইলে চলবে না, আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কিন্তু অনেক, ফ্রিল্যান্সারদের জন্য ইনকামের মার্কেট প্লেস কিন্তু অনেক। সব জায়গায় আপনাকে ছড়াই দিতে হবে। পরবর্তীতে আপনি একটা বা দুইটা, অ্যাটলিস্ট দুইটাকে আপনি টার্গেট করবেন। যখন আপনার প্রচুর কাজ আসা শুরু হবে তখন আপনি দুইটা মার্কেট প্লেসকে টার্গেট করতে পারেন। আর শুরুর দিকে আপনাকে চেষ্টা করতে হবে 2-3টা মার্কেট প্লেস নিয়ে আপনাকে কাজ করার, কারণ আপনি জানেন না আপনি কোথায় সাকসেস হবেন, কোন মার্কেট প্লেসে আপনার প্রজেক্ট বেশি আসবে বা অর্ডার বেশি আসবে। শুরুর দিকে সবসময় টাফ, এজন্যই আপনি যখন কম্পিটিশন করছেন, ফর এক্সাম্পল আপনার এখন এক্সপেরিয়েন্স 5 মাস, কেউ কেউ 2 মাস লাগছেন, কিন্তু আপনাকে এখন কম্পিটিশন করতে হচ্ছে অলরেডি যারা 5 বছর, 10, এমনকি 10 বছর কাজ করছে তাদের সাথে। ফর এক্সাম্পল আপনি একটা লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছেন, দেখবেন এই লোগো ডিজাইনের সার্ভিস কিন্তু অন্তত 5 থেকে 10 বছর আছে, এরকম এক্সপেরিয়েন্স পার্সনও কিন্তু মার্কেট প্লেসে আছে। তো তাদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। তাহলে সেই লেভেলের আপনাকে পেশেন্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, প্লাস সেই লেভেলের পরিশ্রম করতে হবে আপনাকে। ফাইবারের সেলস জেনারেশন কাজ কোথায় থেকে শিখতে পারি? ভাইয়া আপনি ইউটিউব থেকেই শিখতে পারেন। আপনি ভাইয়া না আপু বুঝতে পারছি না, আরব রজনী। আপনি ইউটিউব থেকেই শিখতে পারেন, ইউটিউবে সার্চ দিলেই অনেক কিছু পেয়ে যাবেন, টিপস, অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন।
ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন ইনস্টিটিউশন ভালো, এক ভাই প্রশ্ন করেছেন। আমি কোন ইনস্টিটিউশনের নাম বলবো না, আমি সাজেস্ট করবো আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। ইউটিউবে দেখবেন অনেক রিসোর্স আছে, সার্চ দিলেই পাবেন। এছাড়া আমার নিজস্ব একটি কোর্স রানিং আছে, ফ্রি কোর্স, এই গ্রুপের মেম্বারদের জন্য। আপনারা যারা গ্রুপে পুরাতন তারা সবাই জানেন, সেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স, এবং ইউটিউবে গেলে আপনারা সেটা শিখতে পারবেন। ইতিমধ্যে আমরা 32টা ক্লাস শেষ করেছি, এক নাম্বার ক্লাস থেকে 32টা ক্লাস, এভাবে সিরিয়াল অনুযায়ী আপনারা শিখতে থাকবেন। আমার এই ভিডিওগুলো আপলোড করা আছে লার্ন উইথ আতিকুর, লার্ন উইথ আতিকুর লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এটি গ্রুপ মেম্বার, এই আমাদের এই গ্রুপের মেম্বারদের জন্য এটি করা। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান এখান থেকে শিখতে পারেন। এছাড়াও আরো ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সোহেল ভাই লিখেছেন, আমি ফাইবারে 7 মান্থ হচ্ছে গিগ পাবলিশ করছি, কোনো অর্ডার পাইনি। এখন আমি চাচ্ছি সব গিগ ডিলিট করে নিউ করে আবার গিগ দেব, সেম অ্যাকাউন্টে, আমি কি এটা করতে পারবো? হ্যাঁ, এটা করা যায়, বাট আপনি আগে ডিলিট না করে আপনি চেষ্টা করেন এক্সিস্টিং গিগগুলোর টাইটেলটা এডিট করার এবং ডেসক্রিপশনটা এডিট করার, আর হচ্ছে কভার ফটো যেটা আছে সেই কভার ফটোটা এডিট করে একটু ইন্টারেক্টিভ করে, এবং টাইটেলটা যখন এডিট করবেন আপনি একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে কোন টাইটেল গুলো আপনার পপুলারিটি পাচ্ছে। অ্যাকচুয়ালি ফাইবারের গিগগুলো র্যাঙ্কিং হওয়ার জন্য কিন্তু টাইটেলটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। ওকে, টাইটেলে যে আপনি কিওয়ার্ড গুলো ইউজ করবেন সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো টাইটেলটা আপনি এডিট করে আর ডেসক্রিপশনটা একটু ভালো মতো দিয়ে প্রাইসিং সেক্টরটা একটু আপনি মডিফাই করে দেখেন, আর কভার ফটোটা এডিট করে একটু দেখেন, 1 মাস দেখেন অন্তত, তারপরে কি হয়। এরপরে র্যাঙ্কিং না পেলে আপনি ডিলিট করে নতুন ভাবে তৈরি করতে পারেন। ফাইবারের অর্ডার কমপ্লিট করার 1 মান্থ পরে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, এটার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ আছে তো। আপনার যদি অর্ডারটি সাকসেসফুলি কমপ্লিট হয়, ফর এক্সাম্পল আপনি যদি প্রজেক্ট ভালো মতো কমপ্লিট করেন, তাহলে আপনি সাপোর্টে কিন্তু মেসেজ দিতে পারেন। সাপোর্টে মেসেজ স্ক্রিনশট সহ মেসেজ দিলে কিন্তু ফাইবার এটাকে আপনাকে রিফান্ড করে দিবে। অর্থাৎ এই জিনিসটা যে কারণে হয়, অনেক বায়ার আছে ডিসপিউট করে, যেমন তাদের পেমেন্ট গেটওয়ে থেকে ডিসপিউট করলে তারা অর্ডারটি রিফান্ড দিয়ে দেয়, রিফান্ড হয়ে যায় অটোমেটিক্যালি। আপনি ফাইবার সাপোর্টে একটা মেসেজ দিলেই, যদি আপনি অর্ডারটি সঠিকভাবে কমপ্লিট করে থাকেন, তাহলে আপনাকে অর্ডারের ফান্ডটা রিফান্ড দিবে। রসবেল খান লিখেছেন যে ফাইবার মানে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে দুইটা জিনিস মেইনলি টার্গেট করতে হবে। একটি হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো, 2 নম্বর হচ্ছে আপনার পার্সোনাল একটি ওয়েবসাইট, আপনার পার্সোনাল একটি ব্র্যান্ডিং, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে বা আপনার এজেন্সির আন্ডারে একটা ওয়েবসাইট থাকবে, সেখান থেকে বাইরের ক্লায়েন্ট গুলো পাবেন। আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে সেগুলোকে মার্কেটিং করতে হবে। আমির হোসেন ভাই লিখেছেন, ভাইয়া আমি এখন মডেম ব্যবহার করছি, পরবর্তীতে যদি ওয়াইফাই ব্যবহার করি তাহলে আমার ফাইবারের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা? না ভাইয়া, কোনো সমস্যা হবে না। যদি আপনার একই ওয়াইফাই বা একই লাইনে আর কোনো ফাইবার ইউজার আপনার সেম ক্যাটাগরিতে কোনো সার্ভিস না দেয়, তাহলে কোনো সমস্যা হবে না। আশিকুর রহমান ভাই লিখেছেন, ফাইবার প্রপার গিগ রিসার্চ কিভাবে করব, যদি একটু হেল্প করেন। ফাইবার প্রপার গিগ রিসার্চ করবেন, আপনার ক্যাটাগরিতে আপনি সার্চ দিবেন, কিওয়ার্ড গুলোকে সার্চ দিয়ে দেখবেন যে গিগ গুলো আপনার সার্চে প্রথমে আসে, সেইগুলো গিগ গুলোতে ঢুকে দেখবেন যে সেখানের পেন্ডিং অর্ডার সংখ্যা কত আছে। যদি দেখেন যে যে সেলারের পেন্ডিং অর্ডার গুলো বেশি, সেই সেলারদের কি টাইটেল, কি কিওয়ার্ডস এবং ডেসক্রিপশন কেমন করে ইউজ করেছে, সেগুলোর দিকে নজর দিবেন। অর্থাৎ অবশ্যই সেই অর্ডার গুলো, সেই গিগ গুলো র্যাঙ্কিং বেশি পেয়েছে, প্লাস আপনার বায়াররা সেই গিগ গুলো কিনছে, এজন্যই কিন্তু নাম্বার অফ পেন্ডিং অর্ডার কিন্তু বেশি আছে। তো আপনি সেগুলোকে রিসার্চ করে নিজের মতো করে করবেন। এগুলো কিন্তু কপি পেস্ট করবেন না, বাট সেগুলো থেকে একটা ধারণা নিতে পারবেন যে এই গিগ গুলো বা এই ধরনের কিওয়ার্ডের যে টাইটেলে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো র্যাঙ্কিং ভালো পাচ্ছে, প্লাস ক্লায়েন্টরা এগুলো পছন্দ করছে বেশি। ভাই আপওয়ার্ক সম্পর্কে বলেন। আপওয়ার্ক সম্পর্কে কেউ প্রশ্ন করলে তো আমি বলবো, আমি কিভাবে শুরু করব? কেউ প্রশ্ন করেন, আমি বলছি।
রাশেদুল খান লিখেছেন লার্ন উইথ আতিকুর, এখানে কি টোটাল ওয়েব ডেভেলপমেন্ট আছে? জি ভাইয়া, এখানে কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনার ইয়াতে আমি লিংক দিয়ে দিচ্ছি, মানে এই প্লে লিস্টার লিংক দিয়ে দিচ্ছি। এছাড়া আমি একটা কমেন্ট করেছি, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান এখান থেকে শিখতে পারেন। আমি কমেন্টটাকে পিন করে রেখে দিয়েছি, আপনারা দেখবেন পিন কমেন্টটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কমপ্লিট কোর্সের যে আমাদের প্লে লিস্ট, সেটি শুধুমাত্র আমাদের গ্রুপ মেম্বারদের জন্যই তৈরি করা হয়েছিল। তো এখন অবশ্য অনেকেই শিখছে। আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান এখান থেকে শুরু করতে পারেন। এখানে মোটামুটি ভালো মানের একটা ডিজাইন দেওয়ার, মানে টিউটোরিয়াল গুলো দেওয়ার চেষ্টা করেছি। বিপ্লব কুমার ভাই বলেছেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কতদিন পর আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? ভাই এটা তো আপনি যেদিন ফাইবারে করবেন সেদিন আপওয়ার্কে করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার কোয়ালিটির উপরে। আপনার সার্ভিস দেওয়ার যদি কোয়ালিটি আপওয়ার্ক স্ট্যান্ডার্ড হয় তাহলে অবশ্যই আপনি সেই দিনই করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আপওয়ার্ক আর ফাইবার দুইটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড ভিন্ন। ফাইবারে যেমন সিম্পল একটা লোগো ডিজাইনার হয়ে আপনি একটা লোগোর গিগ করতে পারেন, বা সাধারণ মানের একজন ওয়েবসাইট ডেভেলপার হয়ে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হইতে পারেন। ভাই আপওয়ার্কে কিন্তু ভিন্ন। আপওয়ার্কে আপনাকে ভিডিও ভেরিফিকেশন দিতে হবে। আপওয়ার্কের কোন একজন এজেন্ট সাপোর্ট ম্যানেজার আপনাকে ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে আপনাকে ভেরিফাই করবে। তো এই জিনিসগুলো যদি আপনি রেডি থাকেন, অর্থাৎ আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলস যদি ভালো থাকে, আপনার যে সার্ভিস আপনি দিচ্ছেন সেটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারেন ফাইবারের অ্যাকাউন্টের সাথে সাথে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লারাভেলের ফিউচার কেমন? শুধু একটা সার্ভিস দিয়ে আমি কখনোই সাজেস্ট করব না যে শুধু লারাভেল দিয়ে যদি আপনি সার্ভিস দিতে চান তাহলে ফিউচার কেমন সেটা হয়তো মানে বলা একটু মুশকিল হয়ে যাবে। আপনি শুধু লারাভেল শিখবেন না, তো আপনি পাশাপাশি আরো অনেক কিছু শিখবেন, ঠিক আছে? তো লারাভেলের সাথে যায় যেটা পিএইচপি যায়, আপনি পিএইচপির উপরে ভালো মাস্টার মাইন্ড হবেন, এবং পিএইচপি ভালো জানলে ওয়ার্ডপ্রেস ভালো মতো জানতে পারবেন। ওয়ার্ডপ্রেস ভালো জানলে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এই জিনিসগুলো জানতে পারবেন। তো আপনার নলেজটাকে যদি এভাবে ছড়াই দেন তাহলে ফিউচার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর ফিউচার যদি কখনো কিছু চেঞ্জ হয়, যেমন লারাভেলের পরিবর্তে হয়তো অন্য কিছু একটা ফ্রেমওয়ার্ক আসবে, সেটাকে আপনি সহজেই শিখে নিতে পারবেন। যদি আপনার বেসিসটা অর্থাৎ ভিত্তিটা যদি ভালো থাকে, আপনি যে কোনো ফিউচারে সুইচ করতে পারবেন। এই জন্য শুরুতেই আপনার ভিত্তিটা ভালো হইতে হবে। গিগ প্রমোট ফিচার্স, অনেক আহমদ ভাই লিখেছেন গিগ প্রমোট ফিচার্স ইউজ করলে মানে পরবর্তীতে গিগের ডাউন হওয়ার সম্ভাবনা কেমন? আসলে এটা ফাইবারের সিস্টেমে আছে কিনা এটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু অনেকে আমাদের গ্রুপে পোস্ট করে যে তারা গিগ প্রমোট করার পরে তাদের গিগটা নাকি ডাউন হয়ে গিয়েছে। আমি আসলে আমি ব্যক্তিগতভাবে এটা আমার চোখে পড়ে নাই, আমার পার্সোনাল যে গিগ আছে সেটা দিয়ে এখনো চোখে পড়ে নাই। তো অনেকে কমেন্ট করতে দেখা যায়। অ্যাকচুয়ালি ফাইবারে যে জিনিসটা হয় সেটি হচ্ছে সবার গিগটা কিন্তু রোটেট হয়। ফর এক্সাম্পল একজনের গিগ সবসময় প্রথম পেজে ডিসপ্লে করবে না, এটি কিন্তু চেঞ্জ হবে। তো এই জিনিসটা হয়তো অনেকে মনে করে যে যদি আমি গিগ প্রমোট করি তাহলে হয়তো আমার র্যাঙ্কিংটা ডাউন হচ্ছে। এখন এটি কিন্তু ক্লিয়ারলি বোঝার উপায় আমাদের হাতে নাই। তবে অনেকে এটা আমাদের গ্রুপে কমেন্ট করতে দেখা যায় বা পোস্ট করতে দেখা যায় যে তাদের গিগটা ডাউন হয়েছে, বাট আমি পার্সোনালি এটা পাইনি। যেটা পেয়েছি যে মাঝে মাঝে যে গিগ অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়, এটা ফাইবারের নরমাল সিস্টেম। এটা একজনের গিগে যদি সর্বদা প্রথম দিকে থাকে তাহলে তো সেই মানুষটাই সবসময় কাজ পাবে, তাহলে বাকি ফ্রিল্যান্সার্সরা কি করবে? এটা ফাইবারের সিস্টেম, সেটা হচ্ছে রোটেট হবে। তো এই রোটেটের মধ্যে পড়ে গেলে হয়তো দেখবেন 15 দিন বা 1 মাস পরে আপনার গিগটা আবার র্যাঙ্কিং এ চলে আসবে। নাহিদ হাসান ভাই লিখেছেন আপওয়ার্ক বিডিং সাজেশন প্লিজ, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এতক্ষণ পরে ভালো মনের একটা কোশ্চেন পাইলাম।
সেটি হচ্ছে যে বিট কিভাবে করব, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি বিট করার সময় অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে একটি হচ্ছে প্রথমে আপনার পার্সোনাল যে ইমপ্রুভমেন্ট, আপনার প্রোফাইলের যে ইমপ্রুভমেন্ট সেটা ঠিক রাখতে হবে। এক হচ্ছে আপনার প্রোফাইলের টাইটেল, আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন, আপনি যখন বিট করবেন, ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে ভিজিট করে, সে যেন আপনার প্রোফাইলটা দেখে, একটা ভিউ দেখে সে যেন ইমপ্রেস হয়ে যায় যে না, আপনার প্রোফাইলটা খুব সুন্দর মতো আছে। প্লাস আপনার প্রোফাইলের যে পোর্টফোলিও সেকশন আছে, সেখানে যেন আপনার সার্ভিস রিলেটেড ভালো মানের কয়েকটি পোর্টফোলিও থাকে। তো এটিগুলো হচ্ছে আপনার পার্সোনাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আপনার প্রোফাইলের ইমপ্রুভমেন্ট, সেটি যেন আগেই থাকে। প্লাস আপনার প্রোফাইলের যে স্কিল সেকশন থাকে, সেই স্কিল সেকশনে আপনি যে রিলেটেড কাজগুলো করবেন সেগুলো যেন সব থাকে। প্লাস আপনি যখন বিডিং করবেন, এক্স্যাক্টলি সেই স্কিলস রিলেটেড যেন বিডিং হয়। ফর এক্সাম্পল, আপনি ওয়েবসাইট ডেভেলপার, আপনি একটা গ্রাফিক্স ডিজাইনের একটা জব পোস্ট দেখে আপনার ভালো লাগলো, আপনি গ্রাফিক্সের কিছু কিছু কাজ পারেন, আপনি যাচ্ছেন যে না, আমি গ্রাফিক্সের একটা জবে অ্যাপ্লাই করে ফেলি। করতে পারেন, বাট এটা সাজেশন না, এটা সাজেস্টেড না। আপনার যে স্কিলস, মেইন যে প্রপার যে স্কিলস আপনার, এক্স্যাক্টলি সেই স্কিলস এর সাথে যদি কোনো আপওয়ার্কের কোনো একটি প্রজেক্ট ম্যাচিং হয়, তাহলে আপনি সেই জবে বিডিং করতে যাবেন। বিডিং করতে যাওয়ার সময় আপনি জব ডেসক্রিপশনটা, ক্লায়েন্টের ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়বেন, ক্লায়েন্ট কি চেয়েছে, প্লাস কোন প্রাইস যেটা চেয়েছে সেই প্রাইসে আপনার সাথে যায় কিনা। যদি এগুলো যায়, দেন নেক্সট স্টেপ হচ্ছে আপনার বিডিং এ যাওয়া। বিডিং এ যাওয়ার সময় আপনারা দেখবেন যে আপওয়ার্কের কিন্তু কানেক্ট সিস্টেম আছে, অর্থাৎ এখানে 2 থেকে 6টি পর্যন্ত কানেক্ট এটি স্পেন্ড করতে হয়। এটি কিন্তু মানে মানে আপনি আন্দাজে অ্যাপ্লাই করলে আপনার কানেক্ট সংখ্যা কমতে থাকবে। সো অ্যাপ্লাই করার যাওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, আপনি 6টি কানেক্ট আপনি স্পেন্ড করছেন, এটি অবশ্যই আপনাকে ভেবেচিন্তে করতে হবে। দেন আপনি যখন অ্যাপ্লিকেশনে আপনার মানে কভার লেটারটা লিখবেন, সেটি হতে হবে একেবারে স্পেসিফিক, শর্ট, এবং ক্লায়েন্ট যেন পড়ে বুঝতে পারে যে আপনি তার জব ডেসক্রিপশনটা পড়েছেন। অনেক সময় হয় কি, আমরা কপি পেস্ট করে বিট করি। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে, বিশেষ করে আমি নিজেও আপওয়ার্কে জব ছেড়েছি, আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে 90% আমরা ফ্রিল্যান্সার্স, আমরা যে জিনিসটা করি, কপি পেস্ট করি। মানে হ্যালো স্যার এটা দিয়ে শুরু করে, আই অ্যাম এই সেই, এটা বলতেই থাকে, মানে 3-4 লাইন তার নিজের সম্পর্কে বলছে। শুরুতে আপনি বলতে পারেন যে হাই বা হ্যালো দিয়ে শুরু করতে পারেন, যে আই অ্যাম, ফর এক্সাম্পল আমি আমার কথা বলছি, যে আই অ্যাম ওয়েবসাইট ডেভেলপার উইথ 10+ ইয়ার্স এক্সপেরিয়েন্স। ওকে, এই একটা সিম্পল একটা লাইন আপনি লিখতে পারেন। অনেকে করে কি, এই জিনিসটাই 4-5 লাইন লিখে ফেলে। তো ক্লায়েন্ট আপনার এই বায়ো তো পড়তে আসে নাই, ক্লায়েন্ট চাচ্ছে আপনার তার জবের জন্য আপনি পারফেক্ট কিনা। ওকে, তো আপনি প্রথমে একটা লাইনে কয়েকটা ওয়ার্ড দিয়ে আপনার পরিচিতি দিতে পারলেন। দেন হচ্ছে যে হ্যাঁ, আমি আপনার জব ডেসক্রিপশনটা পড়লাম এবং আমি এটা পারফেক্টলি এইভাবে করে দিতে পারবো, আপনি যা চেয়েছেন সেই জিনিসটা এইভাবে আমি করে দিতে পারবো। এই জিনিসটা আপনি প্রথম যে প্যারা সেটাতে উল্লেখ করবেন। সেকেন্ড প্যারাতে আপনি যাবেন হচ্ছে আপনি এই প্রজেক্টটা করতে আপনার কতটুকু সময় লাগবে, প্লাস একটা এস্টিমেটেড কস্ট দিয়ে দিবেন। যদি আওয়ারলি রেট হয়, আওয়ারলি যদি প্রজেক্ট হয়, তাহলে একটা এস্টিমেটেড কস্ট দিয়ে দিবেন। আর আওয়ারলি না হলে, ফিক্সড রেট হলে আপনি তো বিট করবেন একটা রেট দিয়ে, সেটা তো থাকবেই। তাহলে ফিক্সড রেটের হলে স্পেসিফিক্যালি আপনার বাজেটটা উল্লেখ করার দরকার নাই। বাট আওয়ারলি যদি রেট হয়, যদি আপনি স্পেসিফিক্যালি উল্লেখ করে দিবেন যে আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে আমার এতটুকু কস্ট হইতে পারে, বা আমার চার্জটা এতটুকু হবে। আর যদি অনগোয়িং কাজ হয়, তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার না। অনগোয়িং কাজ হলে আপনি আওয়ারলি রেট হিসেবে যে জিনিসটা দিচ্ছেন সেটাই কাউন্ট হবে, কারণ অনগোয়িং কাজের ক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট থাকবে না, বা কত ঘন্টা কাজ করতে পারেন বা কত ঘন্টা লাগবে, এটা কিন্তু ফিক্স না। আমি বলছি যে একটা নির্দিষ্ট, ফর এক্সাম্পল আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে বলছে, বা একটা ব্যানার বানাইতে বলছে, একটা লোগো বানাইতে বলছে, সেই জিনিসটা বানাইতে আপনার কতটুকু সময় লাগবে, প্লাস কতটুকু চার্জ লাগবে, এটা উল্লেখ করে দিবেন। তাহলে দেখবেন যে বায়ার পরে তার একটা ধারণা হয়ে যাবে, অন্তত আপনাকে প্রি সিলেকশনে রাখবে, যে হ্যাঁ একে দেওয়া যায়, হয়তো 10 জনের মধ্যে আপনাকে রাখবে। তো আপনার ভাগ্য যদি ভালো হয়, তখন কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন। এবং এরকম যদি আপনি 8-10টা প্রজেক্টে অ্যাপ্লাই করেন, দেখেন একটা প্রজেক্ট আপনার চলে আসবে। বিষয়টা যেমন ভাগ্যের উপরও নির্ভর করছে, যেমন আপনার স্কিলস ভালো, আপনি কভার লেটার ভালো মতো লিখছেন, কাজ পাবেন কিনা এটা লাস্টলি ডিপেন্ড করতেছে কিন্তু ভাগ্যের উপরে। তো আপনি যদি 8-10টা অ্যাপ্লাই করেন, দেখেন একটা কাজ পেয়ে যাবেন। আশা করি এখান থেকে মানে কিছুটা একটা ধারণা পেয়েছেন অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। নাহিদ হাসান ভাই, আচ্ছা
আচ্ছা, অনেকে কমেন্ট করতেছেন, আমার এখানে স্ক্রল হয়ে চলে যাচ্ছে, হয়তো সবার কমেন্ট আমার চোখে পড়বে না, আমার যার যার কমেন্ট পড়তেছে তারগুলোই আমি পড়তেছি, মানে আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করছি। আব্দুল্লাহ নোমান ভাই লিখেছেন, আমার বাসা চেঞ্জ করে নতুন বাসায় যাব, এতে কি আমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে? নাকি কোনো প্রবলেম হবে না? আমি কি সাপোর্টে কথা বলে নেব, না কিছু করতে হবে না এই বিষয়ে বললে? আচ্ছা ভাই, আপনার বাসা চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। আপনার এখানে আপনি বাংলাদেশের মধ্যে থাকলে সাপোর্টে মেসেজ দেওয়ার কোনো দরকার নাই, আপনার কান্ট্রি তো চেঞ্জ হচ্ছে না, আপনার ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ হবে, এতে কোনো সমস্যা নাই। শুধু লক্ষ্য রাখতে হবে আপনি যে ইন্টারনেট কানেকশন ইউজ করছেন সেটা যদি শেয়ারেড আইপি হয়, বা সেটা যদি ওয়াইফাই হয়, আপনার সেই শেয়ারেড আইপি দিয়ে বা আপনার সেই ওয়াইফাই কানেকশন দিয়ে আপনার সেম ক্যাটাগরিতে যেন আর কেউ সার্ভিস না দেয়, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা আমরা বারবার বলি, আমাদের গ্রুপে বারবার এটাই একটা কথা বারবার বলি সবাইকে। রাবি ভাই লিখেছেন, আপনার মোবাইলে ভিপিএন থাকে, সেটি আমি ব্যবহার করি না বা অন্য কাজে ব্যবহার করি। ভিপিএন দিয়ে ফাইবারের কোনো সমস্যা হয় না, সাপোর্ট থেকে বলে যে তাদের কোনো সমস্যা নাই, বাট আপনি চেষ্টা করবেন ভিপিএন দিয়ে ফাইবারে না ঢোকার জন্য। মানে আপনি ভিপিএন দিয়ে অন্য কাজ ব্যবহার করতে পারেন, আপনার মোবাইলে বা পিসিতে যদি ভিপিএন থাকে আপনি অন্য কাজ করতে পারেন, বাট ফাইবার মার্কেট প্লেসে যখন ওয়েবসাইটে ভিজিট করবেন বা আপওয়ার্কে যখন ভিজিট করবেন, আপনি চেষ্টা করবেন ভিপিএনটাকে অফ করে দিয়ে ভিজিট করতে। যদিও তারা সাপোর্ট থেকে বলে কোনো একটা সমস্যা নাই, বাট সমস্যা হইতে পারে, কারণ ভিপিএন দিলে কিন্তু কান্ট্রি চেঞ্জ হয়, আপনার লোকেশন, আপনার যে ইলেকট্রনিক লোকেশন সম্পর্কে হয়তো অনেকে ধারণা আছেন। ইলেকট্রনিক লোকেশন নামক একটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনি কোন লোকেশনে কাজ করছেন এই বিষয়গুলো কিন্তু ট্রেস করা যায়। ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস বা যে কোনো একজন ওয়েবসাইট ডেভেলপার ট্রেস করতে পারে, এটিকে ইলেকট্রনিক লোকেশন বলে। আপনি যখন ভিপিএন ইউজ করবেন সেই ইলেকট্রনিক লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেষ্টা করবেন কোনো মার্কেট প্লেসে ভিজিট করার সময় ভিপিএন অফ করে দেওয়ার। জাহিদ হাসান ভাই লিখেছেন, ক্যান আই চুজ ফ্রিল্যান্সার অ্যাজ এ ক্যারিয়ার অপশনস? হোয়াই নট? আপনি ফ্রিল্যান্সারটাকে ক্যারিয়ার হিসেবে কেন নেবেন না? মিলিয়ন মিলিয়ন পার্সন সেটাকে নিয়েছে, মিলিয়ন, মানে পৃথিবীতে মিলিয়ন মানুষ এইটাকে শুধু ক্যারিয়ার হিসেবে নিয়েছে। আমি আপনার সাথে কথা বলছি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি আজ পর্যন্ত কোনো কোম্পানিতে জব করি নাই, এখন আমার আন্ডারে অনেক মানুষ জব করে। তো আমি কেন, আপনি কেন ফ্রিল্যান্সিং করতে পারবেন না? অবশ্যই ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, বাট যেটা নেবেন ভেবে চিন্তে নিতে হবে। মানে সবার সিচুয়েশন এক থাকে না, সবার পরিস্থিতি এক থাকে না, আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু অবশ্যই এটা অবশ্যই আপনি নিতে পারবেন, বিষয়টা এমন না যে নিতে পারবেন না, বাট সবার সিচুয়েশন তো এক থাকে না, সিচুয়েশন গুলোকে আলোচনা করে এগুলো নিতে হবে। জুয়েল আহমেদ রায় লিখেছেন, সেম ওয়াইফাই দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট রান করা যাবে কিনা ডিভাইস দুইটাতে? দুইটা আলাদা আলাদা ডিভাইসে অনেকে সেম ক্যাটাগরি ইউজ করে, তাদের কোনো সমস্যা হয়নি, আবার অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। এটি ফাইবারের সম্পূর্ণ নিষেধ। আপনি সেম ওয়াইফাই দিয়ে একই সার্ভিস দিতে পারবেন না, এটা একেবারে ফাইবারই তাদের সিস্টেম থেকে নিষেধ করা আছে। তো আপনি যদি রিস্ক নিয়ে করতে চান, এটা আপনার দায়িত্ব। আপনার সবার যে অ্যাকাউন্ট ডিসেবল হবে ব্যাপারটা তা না, এটা তো রোবট আইডেন্টিফাই করে। ওকে, এটা তো ফাইবার সাপোর্ট তো ম্যানুয়ালি এগুলো আইডেন্টিফাই করে না, ফাইবারের যে বুট আছে, যে রোবট আছে, সেই রোবট বা বুট কিন্তু এটা আইডেন্টিফাই করে। তো সবার অ্যাকাউন্ট যে আইডেন্টিফাই হবে ব্যাপারটা তা না, যাদের হবে তাদেরটাই ডিসেবল হবে। নাহিদুল হক চৌধুরী ভাই লিখেছেন, ভাই গিগ ডাউন হলে আপ হইতে মাস চলে যায়, আবার নক খুব কম পাই, কিভাবে গিগ র্যাঙ্ক করা যায়? পেইড ফ্রি মাধ্যমে অ্যাকাউন্টে 11টি রিভিউ আছে। আসলে গিগ র্যাঙ্ক করার যে বিষয়টা আমি ইতিমধ্যে আনসার দিয়েছি, যে এটি ফাইবারের অটো সিস্টেম, কিছুদিন পর পর সবার গিগই র্যাঙ্কিং থেকে ডাউন করে। বাট কেউ কেউ আছে যাদের গিগে সবসময় হিউজ অ্যামাউন্ট অফ অর্ডার থাকে, যেমন 20টা 25টা বা 40টা, এরকম ফাইবার আছে যে 100টার উপরে অর্ডার আছে, তাদের গিগ গুলো হয়তো র্যাঙ্কিং এ ডাউন হয় না, বা ডাউন হলেও বুঝতে পারে না, কারণ তাদের অনগোয়িং যে বায়ার থাকে, অনগোয়িং যে অর্ডার থাকে, সে অর্ডারের সংখ্যা এত বেশি থাকে, তাদের এটা চিন্তা করার টাইম হয় না যে তাদের গিগটা ডাউন হয়েছে কিনা। বাট ফাইবারের অ্যালগোরিদমে যে সিস্টেম, সবার গিগটাই রোটেট করে। তো আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার গিগ আবার র্যাঙ্কিং এ চলে আসবে। আর যদি বিষয়টা এমনই হয় যে আপনার গিগটা র্যাঙ্কিং আসছে না, তাহলে আপনি রিসার্চ করতে হবে যে কেন র্যাঙ্কিং আসছে না। আপনার যে প্রাইস, আপনার যে টাইটেল, গিগের টাইটেল, আপনার যে কভার ফটো, এইগুলো লেটেস্ট কিনা, অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনের জন্য সেগুলো যায় কিনা। যদি না যায় তাহলে আপডেট করে নিতে হবে। টাইটেল, কভার ফটো, ডেসক্রিপশন, প্রাইস, এগুলো আপডেট করে নিলে আশা করি আবার র্যাঙ্কিং পাবে।
এমডি খান ভাই লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি লেভেল 2 সেলার, আমার প্রোফাইলে হঠাৎ করে সবগুলো ক্লিক ইমপ্রেশন করে যাচ্ছে। ভাই এই কথাটাই বারবার বলছি, এটা হয়, এটা সবার হবে, এটা শুধু আপনার না, সব টপ রেটেড সেলারদেরও সেম কাহিনী হয়। কিন্তু হয়তো টপ রেটেড সেলাররা বা যাদের হিউজ অর্ডার থাকে তারা বুঝতে পারে না, কারণ তাদের অর্ডার সংখ্যা অনেক বেশি থাকে। বাট এটা সবার ক্ষেত্রেই হবে। আপনার গিগটাই যদি প্রথম পেজে থাকে, র্যাঙ্কিং এ থাকে, তাহলে আরো যে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে তারা কি করবে? সাগর আহমেদ ভাই, আমি এটা আনসার দিয়েছি। বায়ার কভার লেটার ব্যাপারে আমি আনসার দিয়েছি। সোহান খান লিখেছেন, ফ্রিল্যান্সিং এর পেমেন্ট মেথড উইথড্র সম্পর্কে একটু ইনফরমেশন দিন। আপনি কোন পেমেন্ট মেথডের মানে কোন মার্কেট প্লেসের কথা বলছেন আমি জানি না। ফাইবারে আপনার পেনিয়ার দিয়ে অথবা পেপাল দিয়ে আপনি উইথড্র করাইতে পারবেন। আমাদের দেশে যেহেতু এখনো পেপাল নাই, আর পেওনিয়ার দিয়ে আপাতত করতে পারবেন। আর আপওয়ার্কে আপনি ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে ওয়াইজ এর মাধ্যমে এবং পেওনিয়ার এর মাধ্যমে এই অপশনস গুলো আপনি ইউজ করতে পারবেন। সাইদ হাসান আব্দুল্লাহ রিজা ভাই লিখেছেন, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ শেখার পরে প্র্যাকটিসের জন্য রেগুলার প্রজেক্ট কোথায় পাবো, যেটা দেখে নিজে নিজে প্রজেক্ট করা যায়? এটা আপনি আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো একটা টপিকস বেছে নেবেন। ফর এক্সাম্পল, আপনার পাশের দোকানের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে? আপনার পাশে মনে করেন যে একটা ফাস্ট ফুডের দোকান আছে, তাদেরকে জানানোর দরকার নাই। আপনি ফাস্ট ফুডের দোকানের নাম মনে করেন যে হাসান হাসান ফাস্ট ফুড, ওকে? আপনি তাদের নামে একটা ওয়েবসাইট বানাবেন, এটা তো প্র্যাকটিসের জন্য। আপনি বানালেন, তাদের নামে একটা ওয়েবসাইট বানাবেন। আপনার মানে ফ্রেন্ডের নামে একটা ওয়েবসাইট বানাবেন, আপনার নিজের নামে একটা বানাবেন, এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য একটা টপিক চুজ করে সেটা নেবেন। যেমন ফর এক্সাম্পল, একটি যখন আপনি ফুড রিলেটেড দোকান দিয়ে করবেন, তাহলে সেই প্রজেক্টটা হবে টোটালি ফুড রিলেটেড, আপ টু বটম ফুড রিলেটেড। একটা মেডিকেল রিলেটেড করতে পারেন, একটা আপনার মানে পোর্টফোলিও রিলেটেড করতে পারেন, একটা আপনার মানে যে কোনো একটা টপিক চুজ করে সেই টপিকস এর উপরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার হয়ে গেছে। এমডি রাব্বি ভাই লিখেছেন, বাইরের কাজ করে দিচ্ছেন কিন্তু রিভিউ দিচ্ছে না। হ্যাঁ, এরকম হইতে পারে, অনেক বায়ার রিভিউ না দিয়ে চলে যায়। তো তাদের কাছ থেকে সরাসরি ডিরেক্টলি রিভিউ চাওয়া যাবে না, এটি ফাইবারে মানে অনেক সময় ওয়ার্নিং দেয়। আপনি টেকনিক্যালি তাদের একটা মেসেজ দিতে পারেন যে আপনি যদি আমার কাজে স্যাটিসফাই হন, তাহলে আমার অর্ডারটাতে কমপ্লিট করে দেন, বা আমার অর্ডারে মানে এরকম একটা রিলেটেড মেসেজ দিবেন, যেখানে রেটিং ওয়ার্ডটা থাকবে না, যেখানে ফিডব্যাক ওয়ার্ডটা থাকবে না। এই ধরনের ওয়ার্ড গুলো না ইউজ করে আপনি টেকনিক্যালি ঘোরায় অন্য একটা মেসেজ দিতে পারেন, এবং মেসেজটা যেন এমন না হয় যে আপনি আমাকে ভালো রিভিউ দেন বা ভালো রেটিং দেন, এইটা যেন না হয়। এইটা হলে ফাইবার থেকে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। আপনি টেকনিক্যালি ছোট করে একটা মেসেজ দিতে পারেন ইনবক্সে। সানি ভাই লিখেছেন, লাইভটা গ্রুপে রাখেন, সবার হেল্প হবে। জি ভাই, এটা গ্রুপেই থেকে যাবে, এটা তো আর ডিলিট করা হবে না, পোস্টটা তো অবশ্যই থেকে যাবে। সাগর ভাই লিখেছেন, আপওয়ার্কের অ্যাকাউন্ট করেছি 2020-এ, এখন কি ওই অ্যাকাউন্ট দিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? নাহিদুল্লাহ চৌধুরী ভাই লিখেছেন, বারবার গিগ এডিট করলে ভালো হবে নাকি? না, বারবার গিগ এডিট করাও সাজেশন না। বারবার গিগ এডিট করলেও গিগের যে র্যাঙ্কিং পাবে বা গিগের ভালো হবে তা না। বারবার গিগ এডিট করলে বরঞ্চ মাঝে মাঝে এমন হয় যেটা সাপোর্ট সাপোর্টে চলে যায়, আপনার গিগটি পেন্ডিং রিভিউতে চলে যাবে, সার্চ রেজাল্ট থেকে এটা রিমুভ হয়ে পেন্ডিং রিভিউতে চলে যেতে পারে। সেক্ষেত্রে সাপোর্টে মেসেজ দিয়ে আপনাকে ফিক্স করতে হবে। তো বারবার এডিট করা কখনোই এটা সাজেশন না। আপনি প্রথম যেবার এডিট করবেন সেইবারই ভেবে চিনতে, মানে ভালো মতো ভেবে চিনতে আপনি এডিট করবেন। একটা অ্যাকাউন্ট কি মোবাইল ডেটা ও ওয়াইফাই থেকে কি কন্টিনিউ করা যাবে? রয়্যাল চৌধুরী ভাই লিখেছেন, জি ভাই, আপনি একটা অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন কম্পিউটারে বা ভিন্ন ভিন্ন নেট কানেকশন থেকে অ্যাক্সেস করতে পারেন, যদি ওই নেট কানেকশন থেকে অন্য কোনো মানুষ আপনার
সার্ভিস না দেয় আপনার ক্যাটাগরির। অনেকে দেখি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য মানে চাচ্ছেন, দেখবেন আমাদের এই ইয়াতে একটি পিন কমেন্ট আছে, পিন কমেন্টে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য যে কোর্স আছে সেই কোর্সের লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ইউটিউব থেকে শিখতে পারেন। সাকিব মাহমুদ ভাই বলছেন প্যাসিভ ইনকামের দুই একটি মাধ্যম বলেন। আপনার মাধ্যমটা বলেন, মানে আপনার ক্যাটাগরিটা বলেন, ক্যাটাগরি না বললে তো বুঝতে পারবো না। সালমান ফারুকী ভাই লিখেছেন গিগ টাইটেল এডিট করতে চাচ্ছেন। আপনার টাইটেল এডিট করার যদি যদি মনে করেন আপনার টাইটেলটি আপনার গিগটি এখন মার্কেট প্লেসে র্যাঙ্কিং এ নাই, তাহলে এডিট করবেন। আর যদি ইতিমধ্যে র্যাঙ্কিং এ থাকে তাহলে এডিট করার দরকার নাই। তো 100-র উপরে কমেন্ট পড়ছে, আমি তো সবগুলো কমেন্ট পড়তে পারতেছি না। যাদের গুলো পড়তে পারতেছি না তারা মানে মন খারাপ করবেন না, কারণ এত তো কমেন্ট আমি পড়া সম্ভব না। তবে আশা করি আপনার কমেন্টের আনসার অন্য কারো কমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছি যে 135টা কমেন্ট পড়েছে এর মধ্যে। না এমডি খান ভাই, কোনো সমস্যা হবে না। আপনি একটা অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন কম্পিউটার থেকে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নাই। জয় দাস বলেছেন কিছু তো বলেন না ভাই, আপনারা কমেন্ট করেন তাহলে না কিছু বলবো। আজকের লাইভটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ওবায়দ আইম্যান, ওবায়দ আইম্যান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আপনার উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। 5টির অধিক গিগ করা যায় না কেন? 5টির অধিক করা যায় তো ভাইয়া, 7টি করা যায়। 7টি করা যায় যারা নিউ সেলার আছেন। আর যখন আপনি লেভেল 1 যাবেন তখন দেখবেন আরো করতে পারতেছেন, লেভেল 2 তে গেলে আরো করতে পারতেছেন। ওকে, মানে এগুলোর অপশনস আছে। আপনি লেভেল 1 এ গেলে দেখবেন যে আরো বেশি গিগ করতে পারতেছেন, 15টা করতে পারতেছেন। আর আরো করতে পারবেন, 30টা পর্যন্ত করতে পারবেন আপনি যদি আরো আপনার গিগের যদি আপনার প্রোফাইলের যদি লেভেল বাড়ে। তো আপনার প্রথম অবস্থায় 7টি করতে পারবেন নতুন যারা আছেন। একটা ওয়াইফাই কানেকশন থেকে একাধিক কম্পিউটার একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। হ্যাঁ, তাদের সার্ভিস সার্ভিস যদি সবগুলোর ক্যাটাগরি ভিন্ন ভিন্ন হয় তাহলে করা যাবে। মামুন হোসেন ভাই প্রশ্ন করেছিলেন সবার সার্ভিস যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে একই ওয়াইফাই কানেকশন থেকে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে কাজ করা যাবে। সাকিব হাসান ভাই লিখেছেন ফাইবারে দ্রুত কাজ পেতে হলে কি করতে হবে? ফাইবারে দ্রুত কাজ পেতে হলে আমি আনসার দিয়েছিলাম শুরুর দিকে, সেটি হচ্ছে একটা উপায় হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এটি ফাইবারের সিস্টেম থেকেই। আরেকটি হচ্ছে আপনার বাইরের কোনো ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসে নিয়ে আসা। যেমন আপনার কোন একটি ক্লায়েন্টের কাজ করলেন, সেই ক্লায়েন্টটাকে বলবেন আপনার ফাইবারের মাধ্যমে পেমেন্ট করতে। এই ক্ষেত্রে আপনার প্রথম যে অর্ডার গুলো সেগুলো পেলে গিগের র্যাঙ্কিং গুলো আস্তে আস্তে বাড়বে। লেভেল বাড়াতে হলে কি করতে হবে? এটা আপনি আপনি ফাইবারের অ্যাকাউন্ট আছে কিনা আমার জানা নাই। অ্যাকাউন্ট থাকলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া ফাইবার অ্যানালাইটিক্সে দেওয়া থাকে, আপনার প্রোফাইলে এটি আছে।
ফাইবার অ্যাকাউন্ট থাকলে এটি জানার কথা, সেখানে দেওয়াই আছে কি কি করতে হবে। এমডি জুবাইর হোসেন ভাই লিখেছেন সেম কিওয়ার্ডস দিয়ে ফাইবারে দুইটা গিগ ক্রিয়েট করলে কোনো প্রবলেম হবে কিনা? প্রবলেম হবে না, তবে আপনার গিগ দুইটাই মারামারি শুরু করে দেবে, অর্থাৎ নিজেদের মধ্যে কোনটা আগে র্যাঙ্কিং পাবে সেটা নিয়ে কামড়া কামড়ি শুরু করে দেবে, বুঝতে পারছেন? আপনি সেম কিওয়ার্ড দিয়ে আপনার দুইটা গিগ ক্রিয়েট করতেছেন, এটাতে কোনো আপনার কোনো লাভ হবে না, আপনার গিগরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করবে, কোনটা র্যাঙ্কিং হবে বলেন? সেম কিওয়ার্ড দিয়ে আপনার দরকার নাই, সেম আপনার ক্যাটাগরি সেম দিতে পারেন, বাট টাইটেলটা অবশ্যই ভিন্ন দিবেন। কাজী রেজাউল করিম ভাই লিখেছেন 2016-তে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছিলাম, তখন কিছুদিন পর অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছিল, আজকে আবার লগ ইন করেছিলাম, স্ট্যাটাস বারে অ্যাকাউন্ট সাসপেন্ডেড বলা আছে, কন্ট্যাক্ট করতে বলা হয়েছে সাপোর্টে, সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? এটা কি ধরনের সাসপেন্ড হয়েছে সেটা বিষয়, যদি আপনার পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যায় তাহলে আর ফিরে পাবেন না, সেক্ষেত্রে সাজেশন থাকবে আপনি এই অ্যাকাউন্টটাতে সাপোর্টে মেসেজ দিয়ে ক্লোজ করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা থাকে, যেমন ফর এক্সাম্পল ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা ভিডিও কল দিয়ে যদি ভেরিফাই করা থাকে, তাহলে আপনার নামে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপওয়ার্কে, কারণ আপনি যখন ফিউচারে আবার ভেরিফাই করতে যাবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড আবার সাবমিট করার সাথে সাথে কিন্তু মানে সেটা সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি কোনো মেম্বার যারা ইংলিশে কথা বলতে পারে তাদেরকে দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ ফাইবার থেকে কিন্তু ভিডিও কল দেয়, প্রথম প্রজেক্টটা কমপ্লিট করার পরে একটি ভিডিও কল দিবে, তাদের সাথে কথা বলতে যদি পারে সেরকম ফ্যামিলি মেম্বার কে দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনি পরবর্তীতে আপনি কাজ করতে পারেন। আর আপনার যদি ভেরিফাই করা না থাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, আপনি প্রথমে সাপোর্টে মেসেজ দিয়ে আপনি আইডিটাকে বলবেন যে ক্লোজ করে দিতে, দেন এগেইন আপনার ব্রাউজারের থেকে ক্যাশ এবং কুকিজ গুলো ডিলিট করে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সাইদ সাদি ভাই লিখেছেন ফাইবারে যে অ্যাকাউন্টে কাজ করেন সেখানে উইন্ডোজ সেটআপ দিলে সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। সাব্বির হোসেন ভাই লিখেছেন ইমপ্রেশনস এন্ড ক্লিক বাড়াবো কিভাবে? ডোন্ট টেল মি টু অপটিমাইজ মাই গিগ, ইজ দেয়ার এনি আদার অপশনস, প্লিজ টেল মি। If you don't want to optimize your gig, you can visit and click your own gig and the impression will raise. Okay, you must have to optimize your gig in a proper way. For example, you have to edit your title or cover letter, cover photo or descriptions in a proper way, otherwise it can be increased. গ্রাফিক্স, গ্রাফিক্স কারো নাম হয়? আচ্ছা, কি গ্রাফিক্স লিখেছেন? কাজ করার সময় ফেসবুক আর ইউটিউবে অ্যাডিকশন কিভাবে দূর করা যায়, কিভাবে কাজে মনোযোগ দেওয়া যায়, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ। অ্যাকচুয়ালি আমি নিজেও এডিক্টেড, ফেসবুক এবং ইউটিউবে আমি নিজেও এডিক্টেড, এই জিনিসটা আমি নিজেও খুঁজছি যে কিভাবে আসলে ফেসবুক থেকে প্লাস ইউটিউবে খুব একটা ভিজিট করা হয় না, ইউটিউবে আমার যে চ্যানেল আছে সেগুলোতে সময় দেই, বাট ইউটিউব থেকে খুব একটা সময় নষ্ট করা হয় না, ফেসবুকে সময় নষ্ট করি। এটা আমিও সার্চ করছি যে কিভাবে এটি আসলে এটা থেকে দূরে থাকা যায়। তার একটা হইতে পারে, আমি আমি নিজে এটা জানি না, বাট হইতে পারে যেমন আপনার মোবাইল থেকে অন্তত ফেসবুকের অ্যাপটা ডিলিট করে দেওয়া, কারণ অনেক সময় আমরা পিসিতে হয়তো খুব 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 কমই ফেসবুকে ভিজিট করি, বাট মোবাইল ডিভাইস থেকে কিন্তু বেশি আমরা ভিজিট করি, তো মোবাইল থেকে আপনি চাইলে ফেসবুকের যে অ্যাপ আছে সেটা রিমুভ করে দিয়ে দেখতে পারেন। মামুন হোসেন ভাই লিখেছেন একই রকম সার্ভিস একাধিক দিক তৈরি করলে সমস্যা হবে কি? একই রকম সার্ভিসের একাধিক গিগ তৈরি করলে খুব একটা বেনিফিটস পাওয়া যায় না, আপনার সার্ভিস যদি একই হয় সেটা তো একই ক্যাটাগরি একই জিনিস ভিন্ন ভিন্ন গিগে তৈরি করার দরকার নাই, বাট ডিফারেন্ট যদি হয়, ফর এক্সাম্পল আপনি একজন লোগো ডিজাইনার, আপনি একটা গিগে দিতে পারেন আপনি মাস্কট লোগো ডিজাইন করবেন, ওকে, একটা গিগে দিতে পারেন আপনি ফ্ল্যাট লোগো ডিজাইন করবেন, আরেকটা গিগে দিতে পারেন আপনি মানে কোন রেস্টুরেন্ট লোগো ডিজাইন করবেন। আমি একজন ডিজাইনার না, আমি একজন ওয়েবসাইট ডেভেলপার, তারপর আমি বলছি আর কি, এক্সাম্পল দিচ্ছি। তো এরকম আলাদা আলাদা দিবেন, এক্স্যাক্টলি একই জিনিস দিয়ে গিগ তৈরি করলে খুব একটা লাভ হয় না। এতে হয় কি আপনার গিগ গুলো নিজেরা নিজেরা র্যাঙ্কিং হওয়ার জন্য মারামারি করবে, অবশেষে দেখা যাবে দুইজনের একজনের র্যাঙ্কিং হচ্ছে না, এরকমও হইতে পারে।
আশা করি মোটামুটি অনেকগুলো আনসার চলে এসেছে। আমি আর 10 মিনিটের মতো আছি, 10 মিনিটের মধ্যে যদি কারো কোনো নতুন প্রশ্ন আসে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর হয়তো অনেকের কোশ্চেন স্কিপ হয়ে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি 150টার উপরে কমেন্ট পড়েছে, এখানে লেখা আছে অন 53 কমেন্টস। আমি জানি না সবার কমেন্ট আমি পড়তে পেরেছি কিনা। আর আশা করি অনেকের কমেন্ট আরেকজনের আনসারে চলে আসবে, আরেকজনের কমেন্টের মধ্যে চলে আসবে। নীল আকাশ ভাই লিখেছেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, এনভাটো মার্কেটপ্লেস নিয়ে নিজেকে কিভাবে তৈরি করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া লাইভ করার জন্য। আচ্ছা, আপনি এনভাটো মার্কেট মানে কি, আপনি থিম ফরেস্ট থিম ডেভেলপমেন্ট বোঝাইছেন নাকি এনভাটোর যে সার্ভিস আছে? অর্থাৎ এনভাটোতেও কিন্তু একজন মানে আমরা ফ্রিল্যান্সার আমরা যেভাবে সার্ভিস দেই ফাইবারে প্লাস আপওয়ার্কে, সেরকম একটা ক্যাটাগরি আছে যেখানে অ্যাপ্লাই করে মানে অ্যাপ্রুভ হইতে হয়। আপনি কি সেটা বলছেন নাকি থিম ফরেস্ট থিম ডেভেলপমেন্ট বলেছেন? আমি জানি না, আমি আশা করি আপনি থিম ফরেস্ট থিম ডেভেলপমেন্টের কথা বলেছেন। তো সেক্ষেত্রে আপনাকে থিম ডেভেলপমেন্ট করার জন্য যে নলেজটা সেই পর্যন্ত যাইতে হবে, সেই লেভেলের শিখতে হবে। একটা প্রিমিয়াম থিম ডেভেলপ করার জন্য যে পরিমাণে নলেজ দরকার, যেমন নর্মালি আপনি যদি ওয়ার্ডপ্রেস নর্মালি শেখেন সেটা তো হবে না। আপনি হাই কোয়ালিটির একজন কোডিং নলেজেবল পারসন হইতে হবে, যেখানে আপনি কোডিং করে থিম ডেভেলপ করতে পারবেন। আপওয়ার্ক ইনভাইটেশন কিভাবে অ্যাকসেপ্ট করে দেখবেন, অ্যাকসেপ্ট একটা বাটন থাকে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা খুবই সিম্পল কোশ্চেন হয়ে গেছে খান ভাই। কোন সেক্টরের ফিউচার বেটার? সব সেক্টরের ফিউচার বেটার। আপাতত যে সেক্টরগুলো রানিং আছে, আপনার কাজ যদি ভালো জানেন সব সেক্টরের ফিউচার বেটার। আমি একটু পানি খেয়ে নেই। ইসমাইল ভাই লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি কয়েকটা কাজ করার পরে অনলাইনে না থাকার কারণে গিগ ডাউন হয়ে গেছে, এখন আমার করণীয় কি? অ্যাকাউন্ট ডিলিট করে? না ভাইয়া, ডিলিট করার কোনো দরকার নাই। গিগ আপনি আবার অ্যাক্টিভ হন, দেখেন গিগ গুলো আবার র্যাঙ্কিং এ পাবে। আর পুরাতন কোনো বায়ার থেকে দু একটা অর্ডার পেলে আপনার গিগ গুলো আবার র্যাঙ্কিং পেয়ে যাবে। আপনাদের মাথায় সবসময় এইগুলো আসে কেন, অ্যাকাউন্ট ডিলিট করব বা গিগ ডিলিট করব? এগুলো কিন্তু সহজ কোনো একটা ব্যাপার না। একটা অ্যাকাউন্ট ডিলিট করা কিন্তু একটা ফাইনাল ডিসিশন। ফিউচারে আপনার অ্যাকাউন্ট ফাইবার অ্যাকসেপ্ট নাও হইতে পারে, বিশেষ করে যাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা আছে। ফাইবারে তো আপনার ভেরিফিকেশন চায়, ভেরিফিকেশন করা থাকলে তো আপনার ফিউচারে ওই একই ন্যাশনাল আইডি দিয়ে আপনার নতুন অ্যাকাউন্ট খুললে তো আবার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। সানজিদ হক ভাই, নতুনদের জন্য এই সাজেশন দেওয়া হচ্ছে ভিডিওতে। যতগুলো কোশ্চেন পাচ্ছি ম্যাক্সিমামই নতুন, এই সব সাজেশন নতুনদের জন্যই দেওয়া হচ্ছে আর কি। সাব্বির হোসেন ভাই বলতেছেন, জি ভাই ফ্যান চলতেছে, কোনো এক্সট্রা সাউন্ড যাচ্ছে মানে ব্যাড নয়েজ যাচ্ছে নাকি? ব্যাড নয়েজ, খুবই হালকা ফ্যান চলতেছে। এমডি ফারুক ভাই বলছেন কাজ পাচ্ছি না। কাজ পাবেন, চেষ্টা করেন, কাজ পাবেন। আর একটা মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করবেন না, আপনার সেক্টরটাকে ছড়াই দিবেন। আপনি অন্যান্য মার্কেট প্লেসও পাশাপাশি নিজের প্রোফাইলটাকে এনরিচ করবেন, পাশাপাশি আপনার পোর্টফোলিওটাকে এনরিচ করবেন। পোর্টফোলিওটাকে এনরিচ করলে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ পাবেন। আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিটা বাড়াবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়াইলে আপনার বাইরের দেশকে টার্গেট করে, তাহলে একসময় কাজ পাবেন। এটি তো হুট করে কাজ পাওয়া যায় এরকম ব্যাপার না, এগুলো হচ্ছে একটু পেশেন্টলি, একটু ধৈর্য সহকারে আপনাকে আগাতে হবে।
আদর আহমেদ ভাই লিখেছেন, আমি একজন লোগো ডিজাইনার, আমার গিগ ইমপ্রেশন 60K ছিল, এখন পার ডে 50টা আর কি 50টা হয়ে করে হচ্ছে, কোনো অর্ডার পাচ্ছি না। এটা হয় ভাইয়া, আমরা এতক্ষণ কথা বলেছি রিলেটেড, সবার গিগ গুলোই এক সময় র্যাঙ্কিং থেকে ডাউন হবে, আবার আস্তে আস্তে ডাউন থেকে আবার র্যাঙ্কিং পাবে। তো যখন ডাউন হবে তখন আপনার কাজ কি, এটি একটা পয়েন্ট, হয়তো আপনারা কেউ প্রশ্ন করেন নাই। আমি এই ধরনের প্রশ্নগুলো খুব পছন্দ করি, ক্রিয়েটিভ প্রশ্ন। আজকে ভালো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে আপওয়ার্কে কিভাবে বিট করা যায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। একজন আমি কোশ্চেন করে দেখলাম না, যখন আমার গিগটা ডাউন হয়েছে তখন আমি কি করব। ওকে, তখন আপনি কি করবেন না, মানে একটা উপায় আছে হচ্ছে আপনার বায়ার, যেগুলো পুরাতন বায়ারে কাজ করছেন সেই বায়ার থেকে অর্ডার গুলো, যদি বায়ার নিজেই অর্ডার দেয় তাহলে তো ভালোই, আর অর্ডার না দিলে আপনি পুরাতন যে বায়ার গুলোর সাথে সাকসেসফুলি জব কমপ্লিট করছেন, একটা ছোট করে একটা মেসেজ দিতে পারেন যে আপনি কাজ করার জন্য অ্যাভেলেবেল আছেন, তাই সেই বায়ারটার যদি কোনো কাজ লাগে তাহলে যেন আপনাকে নক দেয়। ওকে, তো এই ক্ষেত্রে হইতে পারে কি, হয়তো বায়ার আপনাকে ভুলেই গেছে বা আপনার বায়ারের কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাই নিচ্ছে, আপনি নক দিলে বায়ারের মনে পড়ে যাবে, না এর সাথে তো কাজ সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, ভালো মতো কাজ করেছিল, তাহলে আপনাকে তার কোনো কাজ থাকলে দিবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার স্কিল ইমপ্রুভমেন্ট। ওকে, আপনার পার্সোনাল স্কিল ইমপ্রুভমেন্ট করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট স্কিলসে থেকে থেমে থাকা যাবে না, অবশ্যই আপনার স্কিলসটাকে ইমপ্রুভ করতে হবে। 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ এই কথাগুলো কখন বলছি, যখন আপনার হাতে কোনো কাজ নাই, কাজ থাকলে তো কাজ করবেন, সে কাজ করার পাশাপাশি স্কিল ইমপ্রুভমেন্ট হচ্ছে একটা মানে সাজেস্টেড একটা বিষয়, অর্থাৎ যতই আপনি ব্যস্ত থাকেন প্রতিদিন কিছু না কিছু স্কিল ইমপ্রুভমেন্ট করবেন, এই জিনিসটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। বাট যখন আপনার হাতে কোনো কাজ নাই তখন হচ্ছে এটা হচ্ছে আরো একটা ভালো সময়, এই সময়টাতে স্কিল ইমপ্রুভমেন্টটা আরো ভালো মতো করা যায়। দেন হচ্ছে আপনি যে জিনিসটা করবেন, আপনি ফর এক্সাম্পল আপনি ফাইবারে কাজ করেন, আপনি আপওয়ার্কে আপনার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন, বা ফাইবারে আছে আপওয়ার্কে আছে, আপনি আপওয়ার্কে তো জবে বিট করে কাজ নিতে হয়, ফাইবারে তো অনেকটা বায়ার রিকোয়েস্ট অনেক সময় দেখা যায় রেসপন্স পাওয়া যায় না, বাট আপওয়ার্কে যদি আপনি আপনার প্রোফাইলটা ভালো হয় এবং ভালো মতো বিট করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে জব পাওয়ার পসিবিলিটি ফাইবার থেকে ওই ক্ষেত্রে আবার আপওয়ার্কে ভালো। আবার ফাইবারে যখন গিগ র্যাঙ্কিং থাকে তখন আবার ফাইবারে প্রজেক্ট পাওয়া বা কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো এটা চেষ্টা করবেন আপনার সার্ভিসটাকে চতুর্দিকে ছড়াই দেওয়ার, যে কোনো একটা নির্দিষ্ট মার্কেট প্লেসের পিছনে বা একটা নির্দিষ্ট ক্লায়েন্টের পিছনে বা একটা নির্দিষ্ট স্কিলস এর পিছনে যেন আপনি বসে না থাকেন, আপনার স্কিলসটাকে প্লাস আপনার সার্ভিসটাকে ছড়াই দিতে হবে। আপনি যত শাখা প্রশাখা বিস্তৃত করবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা তত বেড়ে যাবে। ইব্রাহিম ভাই লিখেছেন অর্ডার কমপ্লিশন 50%, কি করব এখন, করার কাজ হচ্ছে পরবর্তী কোনো অর্ডার পেলে সঠিকভাবে কমপ্লিট করবেন, তাহলে এটার পার্সেন্টেজ আস্তে আস্তে বেড়ে যাবে। আর এটা 60 দিন পরে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে, অর্থাৎ এখন যে অর্ডারের জন্য আপনার 50% হয়েছে, 60 দিন পরে 60 ডেজ পরে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। তো পরবর্তী প্রজেক্ট গুলো আপনি সুন্দর মতো করতে পারেন, যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। কিরণ খান ভাই প্রশ্ন করেছেন ফাইবার ইভেন্ট কি, ফাইবার ইভেন্ট কোন ইভেন্টের কথা বলছেন ভাইয়া? ফাইবারে তো ভিন্ন ভিন্ন ইভেন্ট হয়, এই যে আমি এখন একটা লাইভ সেশন করছি, এটা একটা ইভেন্টের মধ্যেই পড়ে, ধরুন একটা ইভেন্ট, এই ধরনের অনেক ইভেন্ট হয়, প্রোগ্রাম হয়, সেগুলোকে নিয়ে বলছেন নাকি আমি বুঝতে পারছি না। ফাইবার পোর্টফোলিও ওয়েবসাইটে জুম মিটিং এর প্রস্তাব দেওয়া যাবে কি, ফাইবার পোর্টফোলিও ওয়েবসাইট আর জুম মিটিং এর প্রস্তাব দেওয়া যাবে কি, মানে কোনো বায়ার যদি আপনার পোর্টফোলিও দেখতে চায় আপনি সে লিংক দিতে পারবেন কিনা, প্রশ্নটা সম্ভবত এটি। আপনি লিংক দিতে পারবেন, ফাইবারে কিছু কিছু মানে লিংক এলাও, সেগুলো আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে কোন কোন লিংক এলাও আছে। তার মধ্যে আমি একটা বলি, সেটি হচ্ছে ফ্লিকার। ওকে, ফ্লিকারে আপনার অ্যালবাম তৈরি করবেন, আপনার যে সার্ভিস রিলেটেড আছে আপনার কাজগুলো সেখানে আপলোড করে আপনি ফাইবারে শেয়ার করতে পারবেন। আর জুম মিটিং তো এখন ফাইবার থেকে এটা এলাও করা, অর্থাৎ যেগুলো যে বায়ার গুলো বিজনেস বায়ার আছে তাদের জন্য এলাও করা আছে, এটা অটোমেটিক্যালি মানে জুম মিটিং করা যায়। আর আপনার বায়ারের সাথে যদি জুম মিটিং ফাইবার থেকে এলাও করা না থাকে, অর্থাৎ ইনেবল করা না থাকে, আপনি ইয়াতে মানে অর্ডার পেজে, নট ইন ইনবক্সে না,
অর্ডার দরকারের ক্ষেত্রে আপনি জুম মিটিং করতে পারেন, সেটা অবশ্যই অর্ডারের ক্ষেত্রে। ইনবক্সে জুম মিটিং লিংক শেয়ার করবেন না। জাহিদ হাসান শিবু ভাই লিখেছেন, ফাইবারে গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং এর গিগ দিতে পারবো। জি ভাই, আপনি একই অ্যাকাউন্ট থেকে একাধিক সার্ভিসের গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে ভালো হচ্ছে একটা নির্দিষ্ট সার্ভিসে থাকা। যেমন একজন ওয়েবসাইট ডেভেলপার ওয়েবসাইট ডেভেলপমেন্টের গিগ গুলো দিবে, একজন গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনের গিগ দিবে, এটাই হচ্ছে নর্মাল কনসেপ্ট। বাট আপনি একাধিক সার্ভিসের গিগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এক ভাই প্রশ্ন করেছেন, ওনার নামটা আমি পড়তে পারতেছি না, কোন ল্যাঙ্গুয়েজে লেখা বুঝতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, ভাই নতুন অনেকে দেখা যায় পজিটিভ রেটিং 90% এর কম, কাস্টম অফার পাঠানো যায় না, সেক্ষেত্রে কি করা যাবে? তো পজিটিভ রেটিংটা তো বাড়াইতে হবে, এটার তো একটাই জিনিস, এটি রেটিং বাড়াইতে হবে। আপনার কাস্টম অফার না পাঠানো গেলে সে বায়ারকে বলবেন যে সরাসরি আপনার গিগের লিংক দিয়ে দিবেন, সেই গিগে অর্ডার করুক। ওকে, সে গিগে অর্ডার করবে, অর্ডার করে আপনি সাকসেসফুলি 5 স্টার রেটিং সহ পরবর্তী প্রজেক্ট গুলো কমপ্লিট করুন, তাহলে আপনার রেটিংটা বেড়ে যাবে। আর যদি নির্দিষ্ট কোনো প্রাইসের মধ্যে না পড়ে, ফর এক্সাম্পল আপনার $100 কাস্টম অফার সেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি $50 অর্ডার দিয়ে বায়ারকে অর্ডার নেওয়ালেন, অর্ডার পেজে কিন্তু আপনি এক্সট্রা মানে কাস্টম এক্সট্রা সেন্ড করা যায়। ওকে, তো বাকি টাকাটা আপনি অর্ডার পেজে নেবেন, কাস্টম অফারে না নিয়ে আপনি বাকি টাকাটা নেবেন হচ্ছে অর্ডার পেজ থেকে এক্সট্রা সেন্ড করা যায়, কাস্টম এক্সট্রা সেন্ড করা যায়। আপনার অর্ডার পেজে গেলেই দেখবেন এই অপশনসটা আছে। তো অনেক সময় হয়ে গেল, আজকে আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যাদের যাদের কমেন্ট পড়তে পেরেছি আনসার দেওয়ার চেষ্টা করেছি, হয়তো অনেকের কমেন্ট পড়তে পারিনি, প্রায় 200-র উপরে কমেন্ট পড়েছে। আর যাদের কমেন্ট পড়তে পারেনি, আশা করি আপনারা এগুলোর ভিতরে উত্তর পেয়ে গিয়েছেন। আর তারপরেও না পেলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করবেন, আমরা সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করব। গ্রুপের যে অন্যান্য মেম্বার গুলো আছে তারা আনসার দেওয়ার চেষ্টা করবে। আর কোনো প্রশ্নে কোনো উত্তরে যদি সঠিক কোনো আনসার না পান, তাহলে আমাকে মেনশন দিবেন কোনো পোস্টে, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। দেখি শেষ আর কারো প্রশ্ন আমরা নিতে পারি কিনা 1 মিনিটের মধ্যে। শুভ কুমার হালদার ভাই লিখেছেন 500-র উপরে ওরা রিভিউ আছে, লেভেল টু সেলার, তারপরেও মানে গত 10 মাস ধরে খুঁজে পাচ্ছি না। 10 মাস, এই সময়টা তো অনেকটা বেশি। 10 মাস তো হওয়ার কথা ছিল না, এরকম সবার হয় 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস হওয়ার কথা ছিল। আপনি প্রথমে একটু চেক করে নেবেন, ফাইবারের একটা সাপোর্টে গেলে গিগ গুলোর মানে অ্যাক্টিভ আছে কিনা সেগুলো চেক করে নেওয়া যায়। আপনি হয়তো জানেন, যেহেতু লেভেল টু সেলার 500 রিভিউ আছে, আপনি অবশ্যই এটা জানা থাকার কথা যে ফাইবার সাপোর্টে, সেলার সাপোর্টে গেলে ওইখানে গিগ চুজ করে আপনার গিগ মানে সার্চ রেজাল্টে আছে কিনা সেটা চেক করা যায়। আপনি এটা একটু চেক করে নেবেন, চেক করে যদি দেখেন যে সার্চ রেজাল্টে অ্যাক্টিভ দেখাচ্ছে, তারপরেও আপনার শো করছে না, মানে আপনার রিভিউ পাচ্ছেন না বা বায়ারের মেসেজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার গিগ টাইটেল গুলোকে এডিট করার পরামর্শ থাকবে। ভালো মতো এডিট করে, এবং কভার ফটোটা হয়তো ব্যাকডেটেড হয়ে গেছে, অনেকদিন ধরে যেহেতু কাজ করেন, হয়তো অনেক পুরাতন হয়ে গেছে, সেগুলো এডিট করে আপডেট করে দিবেন, তাহলে হয়তো আবার নতুন করে আবার র্যাঙ্কিং পাবে। ভুলেও গিগ ডিলিট করবেন না, অনেকে এই পর্যায়ে এসে গিগ ডিলিট করে দেয়, এটি খুবই খারাপ। তো এই মোটামুটি আমাদের সব আনসারই চলে এসেছে। একটা নতুনদের জন্য যে যে পরামর্শগুলো থাকে সেটা অনেকে চলে এসেছে। আর আমরা ভিডিওটি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আর পরামর্শ সেটাই থাকবে, আপনাদের বাকি কোনো প্রশ্ন থাকলে গ্রুপে প্রশ্ন করবেন, গ্রুপে পোস্ট করবেন, পোস্টের ভিতরে আনসার দেওয়ার চেষ্টা করব। আর কোনো পোস্টের যদি অ্যাপ্রোপ্রিয়েট আনসার না পান, তাহলে আমাকে সেই পোস্টে কমেন্টে মেনশন করবেন,
আতিকুর রহমান নাম আমার, সেটাতে মেনশন করবেন, তাহলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।